নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি লোটে শুটকির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রান্নাটি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা সবজি দিয়ে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সমেত। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি কলমি শাক আর সবজি দিয়ে লোটে শুটকির রেসিপি। এই রান্নাটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি লোটে শুটকি মাছগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। দেখুন শুটকি মাছগুলো আমার রেডি। আর লাগছে কিছু সবজি, বেগুন, আলু যেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি, কাটোয়া ডাঁটা নিয়ে নিয়েছি কিছুটা, কুমড়ো নিয়েছি যেগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বরবটিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি, কাঁঠালের বিচিগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো সেটাকেও কুচিয়ে নিয়েছি। আমি সব কটাকে একসাথেই কেটে নিয়েছি। আর লাগছে কিছুটা কলমি শাক। কলমি শাকগুলোকে বড় বড় করে কেটে নিয়ে সেগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আমি এখানে মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি 15 থেকে 16 কোয়া রসুন, 5টা শুকনো লঙ্কা। আপনারা চাইলে ঝালটা বেশিও দিতে পারেন। এদিকে একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ নুন। এরপর সবজিগুলোকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে হতে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সবজিটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কুচিয়ে রাখা কলমি শাক। শাকটাকে দিয়েও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। সবজি আর শাকগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেস্ট করে রাখা শুকনো লঙ্কা আর রসুন। আমি এখানে একেবারে মিহি করে পেস্ট করিনি, একটু গোটা গোটাই রেখেছি, তাহলে খুব ভালো লাগে খেতে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন, কারণ এই রান্নাটিতে একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। দিয়ে দিলাম শুটকি মাছগুলোকে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, আর দিলাম পরিমাণ মতো নুন। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দিলাম প্রায় 6 থেকে 7 মিনিট মিডিয়াম আছে। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সবজি থেকে তেল ছাড়তে শুরু করেছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কলমি শাক দিয়ে শুটকি মাছ। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই রান্নাটি আপনারা খুব কম সময়ে আর খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতে তেমনই সুন্দর হয়। যারা শুটকি মাছ পছন্দ করেন না তারাও এরকমভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এটা আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।